আমি মনে করি ব্যাংক সংস্কার, তারপরে সন্ত্রাস বিরোধী আইন যে অধ্যাদেশ, এই দুটো নিয়ে কি বলবেন? ব্যাংক সংস্কার দুটাতে সরকার যুক্ত করে সংশোধিত আকারে উপস্থাপন করেছে। এই সংশোধনীটা কি খুব ভালো হয়েছে? এটা নিয়ে আলোচনা হচ্ছে, তো সংশোধনীর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। যেমন একীভূত করছে যে আগের গভর্নর সর্বনাশ করে দিছে। একটা গভর্নর যখন বলে অমুক ব্যাংক দুর্বল, সেই ব্যাংকের আর কোনো কিছু থাকে, মানুষ হুড় হুড় করে টাকা তুলে নিয়ে গেছে, তারপরে উনি ঠিকই কিন্তু টাকা দিছে, কিন্তু কাজ হয়নি, সেই ব্যাংক বাঁচানো যায় নাই। ফলে বিগত আমলে যে ক্ষতিটা ব্যাংক সেক্টরে করে গেছে এই পৃথিবীর সেরা অর্থনীতিবিদ মনসুর সাহেব, এইটার কাফফারা এখনো দিতে হচ্ছে। ফলে সংশোধিত আকারে এই বিল ব্যাংকিং সেক্টরে সবাই স্বাগত জানিয়েছে। এটা সবাই মানে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে, এসালাম এবং নাসা গ্রুপকে ফিরিয়ে আনলে ব্যাংকিং সেক্টর ভালো হবে। এক্সার এবং নাসা গ্রুপকে ফিরিয়ে আনলে ব্যাংকিং সেক্টর ভালো হবে, এটা আপনার ভাষ্য হইতে পারে। এটা বাংলাদেশের মানুষও মনে করে না, এই সরকারও মনে করে না। এস আলম এবং বাংলাদেশের মানুষের মনে করে না বলতে বুঝি নাই। বাংলাদেশের মানুষও মনে করে। আমি বাংলাদেশের মানুষ না। না, আপনি, এটা আপনার ভাষ্য। এখানে কেউ কি বলছে এই সরকার যে নাসা গ্রুপ এবং এস আলমকে ফিরাই আনলে দেশের ভালো হবে, অর্থনীতি ভালো হবে? ওই ব্যাংকগুলোর মালিককে আপনি যখন বলতেছেন যে 7% হারে দিয়ে ওই সরকার যে প্রণোদনা দেবে সেইটা ব্যয় করবে 7%। কেউ যদি কোনো ব্যাংক দেয়, দিয়ে ব্যাংকের মালিকদের, তারা ব্যাংকের পরিচালনা পর্ষদে আবার ফেরত আসতে পারবে। আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এস আলম নাসা গ্রুপ ফেরত আসলে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে এস আলম নাসা গ্রুপ কি বাংলাদেশের সমস্ত ব্যাংকের মালিক? এখন পর্যন্ত যে ব্যাংকগুলোর সমস্যা, তাদের সিংহভাগ মালিকেরা। সিংহভাগ মালিক, সবগুলো তো না। এই ব্যাংকগুলো মানে কি আপনি দেখতেছেন এটা এস আলম গ্রুপকে পুনর্বাসন করার প্রকল্প হিসেবে, এই তো? আমি দেখতেছি এইটা বিগত আমলে যে ক্ষতিটা করে গেছে ব্যাংকিং সেক্টরের, কতগুলো ব্যাংকে দুর্বল আখ্যায়িত করে গ্রাহকের টাকা যে রিস্কে ফেলে গেছে, এটা ফিরায় দেওয়ার। এবং এখানে আপনি এই অধ্যাদেশে আপনি এটা দেখেন নাই যে সংশোধনীতে এটা আনা হয়েছে যে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে আমানতকারীরা দ্বিগুণ অর্থ ফেরত পাবে, দ্বিগুণ অর্থ ফেরত পাবে। এই সংশোধনীতে আনা হয়েছে। এটা কেন আনা হয়েছে? কারণ এই সমস্ত ব্যাংকগুলোতে আপনি দেখতেছেন শুধু এস আলমকে, আমি দেখতেছি লক্ষ লক্ষ জামানতকারীদের, তাদের সেভিয়ারকে দিবে, তাদের জামানতের টাকা কিভাবে দেওয়া হবে?